নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ভবিতারা। আলপনা রঞ্জিতের কাছে এসে বলল, ঠাকুর জামাই কেমন আছে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চলুন আপনাকে আমার ননদের ঘর দেখিয়ে দিই। চলুন। শম্পা কোথায় গেল? ও হাত মুখ ধুতে গেছে। বৌদি কিছু মনে না করলে আপনার সাথে আমার কিছু কথা আছে। আলপনা ভড়কে গেল। রঞ্জিত বলল, ভয় পাবেন না প্লিজ, আমি শম্পার ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করব, তবে কথাগুলো খুবই ব্যক্তিগত, আর আমার অনুরোধ থাকবে কথাগুলো যেন কেউ জানতে না পারে, এমনকি শম্পাও না। সিরিয়াস কিছু কি? এখনো বুঝতে পারতেছি না কতটা সিরিয়াস। বলুন, শুনছি। এখন না, পরে বলবো, সম্ভব হলে আজ রাতে। রঞ্জিত শম্পার বাবা মা দাদা বৌদি ভাস্তিদের সাথে খুব ভালো ব্যবহার করলো। সবার সাথে হেসে হেসে কথা বলছে। বৌদির সাথে ঠাট্টা করছে, এটা সেটা খেতে দিলে সবাইকে দেখিয়ে দেখিয়ে শম্পাকে খাইয়ে দিচ্ছে। সবার সামনে শম্পার খুব কেয়ার করছে, কারো বোঝার কায়দাও নেই যে ওদের ভিতরে ঠিক কি চলছে। এই শোনো, সঞ্জয় শোবার আয়োজন করছে। আলপনা বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে ঘরে এলো। সঞ্জয় একটা সিগারেট ধরিয়ে তাতে আয়েশ করে সুখ টান দিল, তারপর আধশোয়া হয়ে বলল, কিছু বলবে? হ্যাঁ। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কথাগুলো তোমাকে বলা ঠিক হবে নাকি বুঝতে পারছি না। তুমি যে রকচটা মানুষ। কি হয়েছে আলপনা? আগে বলো, শম্পার বরকে কেমন দেখলাম? কেমন দেখলাম মানে? ভালোই তো, সবার সাথে হেসে হেসে কথাবার্তা বলছে, শম্পার খুব যত্ন করছে। আমি যে ভয় পেয়েছিলাম সে ভয় কেটে গেছে। রঞ্জিত ভালো ছেলে, আর শম্পা সুখেই থাকবে। দেখো, তোমার বোনের বর আমাকে ডাকছে। সঞ্জয় চমকে উঠে বলল, এত রাতে? কেন ডাকছে তোমাকে? তা তো জানি না, বলে শম্পার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু এত রাতে সবার অগোচরে কথা বলতে আমার খুব অস্বস্তি লাগছে। তাই তোমাকে বলা, কার মনে কি আছে বলা তো যায় না। সঞ্জয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বলে, এত রাতে আবার কি জিজ্ঞেস করবে? জানি না, বললো খুব ব্যক্তিগত কথা, কেউ যেন না জানে। আচ্ছা তুমি যাও, শোনো কি বলে। শম্পা কি ঘুমিয়ে পড়েছে? মনে হয়। আলপনা বসার ঘরে এসে দেখলো রঞ্জিত সোফায় বসে আছে। বসার ঘরটায় তেমন আলো নেই, আবছা অন্ধকার। রঞ্জিত আলপনাকে দেখে ইশারায় ডাকলো। আলপনা ইতস্তত করে রঞ্জিতের মুখোমুখি সামনের সোফায় বসলো। রঞ্জিত জড়তা নিয়ে বলল, কথাটা যে কিভাবে শুরু করব বৌদি বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো? প্লিজ বৌদি, আপনি কোনো রকম লুকোছাপা করবেন না, সত্যিটা আমার প্রয়োজন, বিশেষ প্রয়োজন। কি হয়েছে? শম্পা কি কাউকে ভালোবাসে? আলপনা হতভম্ব হয়ে গেল এবং বিস্ময় চেপে বলল, মানে? রঞ্জিত দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের এতদিনও আমাদের ভেতরে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়নি। আমি যতই ওর কাছে যেতে চাই, ও আমাকে ততই দূরে সরিয়ে দেয়। ও একজনকে ভালোবাসে, শুধু ভালোবাসে বলে ভুল হবে, প্রচন্ড ভালোবাসে। শম্পা নিজের মুখে বলেছে লোকটার সাথে নাকি শম্পার সব কিছু হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন তো বৌদি? শুধু তাই নয়, এখনো লোকটা মাঝরাতে শম্পাকে ফোন দিয়ে দীর্ঘ প্রেমালাপ করে। শম্পা সম্পর্কে শুরু থেকেই আমার সাথে ভালো ব্যবহার করে না। ভেবেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিছুতেই ঠিক হলো না। ওর ঘুম কমে গেছে, সারা রাত কাঁদে, বিড়বিড় করে একা একাই কথা বলে। কিছুদিন যাবৎ দিনরাত ঘরের দরজা জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে থাকে। কত ভাবে যে লোকটার নাম জিজ্ঞেস করেছে, আমাকে কিছুতেই নাম বলছে না। সেদিন কি হলো শুনুন। আমার সাথে ঝগড়া করে আমার বোনের ঘরে শুয়েছে। মাঝরাতে ওকে আনতে গিয়ে দেখি ওই লোকটার সাথে ফোনে ফিসফিস করে কথা বলছে। আমি কোনোভাবেই ওর হাত থেকে ফোনটা নিতে পারলাম না। তার আগেই শম্পা ফোনটা ভেঙে ফেললো। এভাবে কি সংসার করা যায় আপনি বলুন তো? ও অন্য কাউকে ভালোবাসে, সারাদিন রাতে অন্য কাউকে নিয়ে ভাবে, আর চোখের সামনে দেখতে দেখতে যে আমি আর কি বড্ড ক্লান্ত, হাঁপিয়ে উঠেছি। কথার এই পর্যায়ে সঞ্জয় আস্তে করে সরে গেল। এতক্ষণ আড়াল থেকে রঞ্জিতের বলা প্রতিটা কথা খুব মন দিয়ে শুনছিল। শেষের কথাগুলো আর শোনার প্রয়োজন বোধ করলো না। রাগে ওর শরীর যেন জ্বলছে। শম্পা অনিমেষকে মনে মনে পছন্দ করত, সেটা সঞ্জয় জানত, কিন্তু অনিমেষ যে ওর ভোলাভালা বোনের এভাবে সুযোগ নেবে সঞ্জয় কল্পনাও করতে পারেনি। কি করে পারলো অনিমেষ এইরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে? ওর কি একটুও বুক কাঁপলো না?
অথচ ওর মুখ দেখে তো বোঝার কায়দাই নেই যে ওর সরল মুখের পিছনে কত কুৎসিত রূপ রয়েছে। সঞ্জয় চিন্তা না করেই মাধবীলতাকে নিজের বউ করে নিয়েছে। কষ্ট হয়েছে, কিন্তু তবু মেনে নিয়েছে। এখন আর মানবে না, কিছুতেই মানবে না। নিজের বোনের সংসার বাঁচাতে সবকিছু করতে পারে সঞ্জয়। সময় আসুক, অনিমেষকে দেখে নেবে সঞ্জয়। আলপনা বলল, আপনার কোথাও ভুল হচ্ছে কল্পনা। শম্পার মতো মেয়ে দুটো হয় না। ও বিয়ের আগে পরপুরুষের সাথে রাত কাটাবে এটা ভাবাও দুঃস্বপ্ন। শম্পার কখনো বয়ফ্রেন্ড ছিল না, তবে শম্পা একটা ছেলেকে মনে মনে খুব পছন্দ করত। শম্পা এতই মুখ চোরা যে ছেলেটা ওর পছন্দের কথা কোনোদিনই জানতে পারেনি। আমি জানি না শম্পা কেন আপনার মনের সন্দেহে এমনিও নোংরা বীজ বপন করেছে, তবে বিশ্বাস করুন আপনি, আমি ওর বৌদি হলেও ওর বন্ধুর মতো। ওর সব কথা আমি জানি। আপনি বলতে চাচ্ছেন শম্পার কোনো বয়ফ্রেন্ড নেই? আলপনা দৃঢ় কণ্ঠে বলল, না। তাহলে ও মাঝরাতে কার সাথে ফোনে কথা বলতো? ফোনে কথা বলতো প্রতিদিনই কথা বলতো নাকি? জানি না, শুধু একদিন দেখেছি। ওর কোনো বয়ফ্রেন্ড নেই। আমার বিশ্বাস হচ্ছে না। আমি জানি না ও আপনাকে কেন এইসব কথা বলছে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর দাদা বাবা ছাড়া আজ পর্যন্ত অন্য কেউ ওর হাত পর্যন্ত ধরেনি। সেখানে রাত কাটানো তো বহু দূরের কথা। আপনি যদি চান আমি এই ব্যাপারে শম্পার সাথে সরাসরি কথা বলবো। রঞ্জিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। খানিকক্ষণ কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবলো এবং বলল, তার কোনো দরকার নেই। রঞ্জিত ঘরে এসে দেখলো শম্পা জেগে আছে, হাঁটুতে মুখ গুজে বসে আছে। এলোমেলো চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে পড়ছে। রঞ্জিত শম্পার গা ঘেঁষে বসলো। শম্পার ভিতরে কোনো ভাবান্তর হলো না, সরেও বসলো না, একইভাবে চুপটি করে বসে রইল। রঞ্জিত শম্পার এলোমেলো চুলে হাত রাখলো। আকস্মিক স্পর্শে শম্পা কিঞ্চিৎ কেঁপে উঠল, তবে মুখ তুলে তাকালো না, ঘাড় গোছ করে বসেও রইল না। এভাবে বসে আছো কেন? কথা বলো শম্পা। শম্পা মুখ তুলে তাকালো এবং বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি কি আমায় সত্যি সত্যি এখানে রেখে যাবেন? যাবই তো। কেন থাকতে চাও না এখানে? না। কেন থাকতে চাও না? তোমার ভালোবাসার মানুষটা বুঝি এখানে থাকে না? রঞ্জিতের হাতখানা আজ বড্ড অবাধ্যতা করছে। শম্পা লজ্জায় কুঁকড়ে গেল। বাধা দিতে চেয়েও অজানা তীব্র আকর্ষণে আর বাধা দিতে পারল না। রঞ্জিতের অবাধ্য হাতখানা শম্পার সারা পিঠে বড় ধীর গতিতে পায়চারি করছে। আচমকা শম্পাকে খুব কাছে টেনে নিল রঞ্জিত। শম্পার দুই গালে আলতো হাতে চেপে ধরে কপালে কপাল ঠেকালো। শম্পার কান্না ভেজা চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, বললেই তো হতো আমাকে তোমার ভালো লাগে না। আমি কাছে এলেই তোমার অস্বস্তি হয়। নিজের ব্যাপারে বানিয়ে বানিয়ে এত খারাপ কথা বলে কেউ? নিজের ব্যাপারে আমার মনে পাকাপোক্তভাবে সন্দেহের বীজ বুনে দিতে সেদিন ইচ্ছে করে ফোনটা ভেঙে ফেলেছিলে তুমি, তাই না? কি হলো এত অভিনয় করে? সত্যিটা তো আমি জেনেই গেলাম। আমার দিকে তাকাও শম্পা। চোখ নামিয়ে নিচ্ছ কেন? শম্পা তাকালো। রঞ্জিত বলল, তোমার মনে কিসের এত কষ্ট বলো তো আমাকে? আমি আমাদের ভিতরে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে আমি যে তোমাকে নিজের করে পেতে চাই শম্পা। আমার দৃঢ় বিশ্বাস স্বামীর গোপন ভালোবাসা পেলে তোমার সব বিষণ্ণতা দূর হয়ে যাবে। তোমাকে ঘিরে কিছু চাওয়া পাওয়া আমারও তো আছে। বৈবাহিক সম্পর্কে তো মানসিক ভালোবাসাটাই মুখ্য নয়। এদেশে লাখো লাখো দম্পতি আছে যাদের ভেতরে ভালোবাসা নেই, তবে সম্মান, মায়া, ভরসা, একে অপরের প্রতি বিশ্বাস অটুট আছে। তারা দিব্যি একসাথে এক ছাদের তলায় নিচে যুগের পর যুগ সংসার করে যাচ্ছে। আমি তোমার বিশ্বাস অর্জন করতে চাই, আমিও তোমার বিশ্বাস করতে চাই। জীবনে একসাথে চলার পথে আর কখনো এমন কিছু বলো না যার জন্য আমাদের সংসার শুরু হওয়ার আগেই ভেঙে যায়। কথাগুলো বলতে বলতে রঞ্জিত শম্পাকে আরো কাছে টেনে নিল। রঞ্জিতের ধারণা ছিল শম্পা বাধা দেবে, চিৎকার করে ঝগড়া করবে, খুব অশান্তি করার চেষ্টা করবে। তার কিছুই করলো না শম্পা। রঞ্জিতের সদ্য দেওয়া আদরগুলো নীরবে গ্রহণ করে নিল। পরাজিত সৈনিকের মতন রঞ্জিতের পুরুষালী তীব্র আকাঙ্ক্ষার কাছে সঁপে দিল। রাত গভীর হচ্ছে, দুজনের গভীর নিঃশ্বাসের শব্দে অন্ধকার ঘরটাও আজ বড্ড অশান্ত। রঞ্জিত ভালোবেসে শম্পাকে কাছে টেনে নিল, খুব কাছে, ধীরে ধীরে মিলিয়ে নিল নিজের অস্তিত্বের সাথে। মাধবীলতা হলে থাকে। অনিমেষ অবশ্য বারবার বলেছিল ওর ফ্ল্যাটে থাকতে। মাধবীলতা রাজি হয়নি।
হাসি মুখে বলেছে, সময় তার বয়ে যাচ্ছে না, আপনার সাথে থাকার জন্য সারা জীবন পড়ে আছে। যেহেতু আপনার আত্মীয় স্বজন কিংবা কাছের কেউ আমাদের বিয়ের ব্যাপারে জানে না, এখন যদি আপনার সাথে থাকি নানান জনে নানা কথা বলবে। তার চেয়ে ভালো আমাদের বিয়ের বড় করে অনুষ্ঠান হওয়ার পর আমরা একসাথে থাকবো। কে কি ভাবলো তাতে তো আমার কিছু আসে যায় না, তুমি তো আমার সাথেই থাকবে, আমার যায় আসে। মাধবীলতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।